দেখো দ্বিঘাত করণী করার আগে একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবার মূলদ সংখ্যা কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, তাই তো? মানে ধরো মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার, মূলদ মূলদ সংখ্যা মানে কি পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে পি হবে পজিটিভ হতে পারে, পি এর মান নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে, কিন্তু কিউ অলওয়েজ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কিউ কি হতে পারে গ্রেটার মানে, আর কিউ ইকুয়াল টু 1 হতে পারে বা কিউ গ্রেটার দেন 1 হতে পারে, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ বুঝতে পারলে? করণী করার আগে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কিছুটা জানতে হবে। আর অমূলদ সংখ্যা কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এরকম করাই যাবে না। যেমন ধরো মূলদ, আচ্ছা মূলদ সংখ্যা কেমন হতে পারে? ধরো 5 একটা মূলদ সংখ্যা। কেন? কারণ 5কে আমরা লিখতে পারি 5 বাই 1। ঠিক আছে, যেখানে পি হলো 5 আর কিউ হলো 1। দেখো বুঝতে পারছো? আর অমূলদ সংখ্যা এরকম করা যাবে না। এরকম ধরো √2, √3, √5 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এগুলোকে করণী বলা হয়। ঠিক আছে, ই রেশনাল নাম্বার। কেন? কারণ তুমি যদি √2 করো, ঠিক আছে, তোমার কি হবে? তুমি যদি √2 ডেসিমেল করো, √2 মান হচ্ছে 1.414 দিয়ে এরকম চলতেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নন টার্মিনেটিং মানে শেষ হবে না, আর নন রিপিটিং মানে রিপিটও হবে না। ঠিক আছে, রিপিট হওয়া মানে এই দশমিক ভগ্নাংশ, এই যে দশমিকের পর যে ঘরগুলো, এখানে একই নাম্বার আসবে না, আর এই ভাগটা কোনোদিন শেষ হবে না, তাই বলা হয় নন টার্মিনেটিং। টার্মিনেটিং কাকে বলে? যেখানে ভাগ শেষ হয়ে যায়। ধরো কোনো সংখ্যাকে তুমি 10 দিয়ে ভাগ করছো, বা ধরো তুমি এরকম করছো যে 13কে তুমি 50 দিয়ে ভাগ করছো, তাহলে অ্যান্সার কত হবে? 50কে তুমি 2 দিয়ে গুণ করে দেবে, আর 13কেও 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে কত হবে? 13 দুগুণে 26, 50 দুগুণে 100, তাহলে কি হয়? 0.26, তাই তো? এরপর কিন্তু আর কিছু নেই, এখানে কিন্তু এটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই এটা ভগ্ন মানে ভাগটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আর অমূলদ সংখ্যায় ভাগ শেষ হবে না মানে, ঠিক আছে, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। ঠিক আছে, এবার মূলদ সংখ্যার মধ্যেও ভাগ না শেষ হতে পারে। ঠিক আছে, কোন নাম্বারকে 9 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় না। ঠিক আছে, সেটাকে নন টার্মিনেটিং বলা হয়, কিন্তু রিপিট করবে জিনিসটা, মানে সংখ্যাগুলো একই রকম ভাবে হতে থাকবে। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে, যেমন ধরো তুমি এরকম করবে, যদি এরকম করো, তো ধরো তুমি 4কে 9 দিয়ে ভাগ করছো সাপোজ। ঠিক আছে, এ দেখো তুমি যদি এরকম করো যে 4/9, এ দেখো এরকম হচ্ছে, দেখো 4/9। বুঝতে পারছো? রিপিট হচ্ছে, এটা কিন্তু চলবে, ভাগ কিন্তু শেষ হয়নি। কি তাই এটা নন টার্মিনেটিং মানে ভাগ শেষ হবে না, কিন্তু রিপিট করছে, রিপিটিং মানে 4 হচ্ছে। ঠিক আছে, কিন্তু ওখানে রিপিট করবে না, মানে নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং হবে। বোঝা গেল? এই 4কে 9 দিয়ে ভাগ করলে, তুমি যদি এরকম 4কে 9 দিয়ে ভাগ করো, তোমার থাকবে হচ্ছে এরকম যে 0.044444 এরকম করে চলতে থাকবে, তাই সেটাকে লেখা হয় 4-এর উপর বার দিয়ে দেওয়া হয়, তাই তো? আর 4-এর উপর বার দিয়ে দিলে এটাই তো থাকে, একটা বারে, তাই তো? এটাকে বলা হয়, এটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, কারণ এটাকে 4/9 প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, আর এটা যদি প্রকাশ করা না যেত তাহলে এটা অমূলদ সংখ্যা হতো। তো 3rd চ্যাপ্টারটা আজকে করব মেনলি সব অমূলদ সংখ্যা নিয়ে। আর √2 কেন অমূলদ সংখ্যা? কারণ মৌলিক সংখ্যার রুট করলে অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে, প্রাইম নম্বরের রুট হচ্ছে অমূলদ হবে। প্রাইম নাম্বার হচ্ছে 2, মানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2, 3। ঠিক আছে, কিন্তু √4 সেটা কিন্তু কি হয়ে যাবে? 2। ঠিক আছে, মানে মূলদ সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখো 9.1 আছে তো, প্রথম অঙ্কটা পড়ো, কোষে দেখি 9.1 পড়তে করতে শেখাবো বাকিটা। মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। একটা আছে √175। আচ্ছা, বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে √175। আচ্ছা, এটাকে কি করবে? আচ্ছা, প্রথমে তুমি কি করবে? 175 কে ভাঙো, এই যে 5 দিয়ে ডিভাইড করলে 35, আবার 5 দিয়ে ডিভাইড করলে 7।
ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তাহলে এবার 175 এর মধ্যে কি থাকছে, 5 ইন্টু 7 থাকছে, এরকম জিনিস করেছো। আচ্ছা দুটো 5 থাকলে একটা 5 বেরিয়ে আসবে আর একটা 7 রুটের মধ্যে আটকে গেল। এটা কি বলছে, মূলদ আর কি বলেছে, যে মূলদ ও অমূলদ সংখ্যার আকারে গুণ করার জন্য। আগে বললাম যে চ্যাপ্টারটা জানতে গেলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা জানতে হবে, ওই জন্য তোমাদের বাস্তব সংখ্যায় করে দিয়েছে, মানে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কাকে বলে, মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। তুমি কিন্তু এটা ক্লাস 9 এ করেছো যে অমূলদ সংখ্যা কি করে করতে হবে, কোন একটা নাম্বারকে অমূলদ সংখ্যা, এই যে √2 যে একটা অমূলদ সংখ্যা, সেটা কি করে জানবে, করতে পারবে? এগুলো জানতে গেলে আমি একটা অনলাইনে ক্লাস করাই, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে ক্লাস 9 এ, হ্যাঁ অনলাইনে ক্লাস চলছে, 10 এরও চলছে, 9 এর অনলাইন ক্লাস দেখতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে রেশনাল নাম্বারস বা রিয়েল নাম্বার লেখা থাকবে, ওটা দেখতে পারো, ফলো করতে পারো, তাহলে এগুলো ভালো করে জানতে পারবে। কারণ এইটা আপাতত তোমার এই সিলেবাসে নেই, মানে করণী চ্যাপ্টারে নেই, কিন্তু এগুলো জানা উচিত মানে না জানলে হবে না। যে √2 কেন অমূলদ সংখ্যা, √5 কেন অমূলদ সংখ্যা, বা আমরা কি করে প্রমাণ করব যে একটা নাম্বার অমূলদ বা একটা নাম্বার মূলদ কিনা, ঠিক আছে। তাই মূলদ ও অমূলদ সংখ্যা, এবার দেখো 5 হচ্ছে মূলদ সংখ্যা আর √7 হচ্ছে অমূলদ। কেন √7 অমূলদ, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 বর্গমূল হচ্ছে √7, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ হয়, বুঝতে পারলে? এটা কিন্তু একটা প্রপার্টিজ, এবং এটাও কিন্তু প্রুফ আছে, এটারও প্রুফ আছে যে p যদি মৌলিক সংখ্যা হয় তাহলে প্রমাণ করো √p অমূলদ সংখ্যা, মানে √p ইজ অ্যান ইরেশনাল নাম্বার ইফ p ইজ প্রাইম, ঠিক আছে। এটারও প্রুফ আছে, এটা একটা প্রুফ থেকে, মানে প্রমাণ থেকে স্বীকার্য, ঠিক আছে। তাহলে এটা মূলদ পাঠ, এটা অমূলদ পাঠ, তাহলে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ হলো। তাহলে এটাকে গুণফল, গুণ চিহ্ন মেরে দাও, 5 ইন্টু √7, মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, তাই তো। আচ্ছা 2 এরটা বলো, 2√112, তাই তো। আচ্ছা এবার 112কে তুমি কি করবে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 56, 2 দিয়ে ভাগ করলে 28, 2 দিয়ে ভাগ করলে 14, আর 2 দিয়ে ভাগ করলে 7, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে এবার এবার 2√112, √112 মধ্যে কারা কারা আছে, 2 কটা, 1টা 2টো 3টে 4টে, আর 7 কটা 1টা, ঠিক আছে। তাহলে 2 থেকে 1টা করে 2 বেরোবে তো, এই যে, আর √7টা আটকে গেল, তাহলে কত হলো, 8√7, ঠিক আছে, বুঝতে পারলে? যে 4টে 2 ছিল, ঠিক আছে, সেখান থেকে 2টো 2 বেরিয়ে এলো, ঠিক আছে। এবার এখন যদি একটা বিরাট বড় নাম্বার আদি দেখলে যে 30টা 2 লিখতে হচ্ছে, তাহলে তুমি কি এখন 30 খানা 2 লিখবে? 2 লিখবে না তো। তাহলে তোমাকে আমি যদি বলি যে বলো 2⁻30 এর রুট কত হবে, মানে বুঝতে পেরেছো, বর্গমূল কত হবে? কোশ্চেনটা বোঝা গেল যে যদি ভেতরে 30 খানা 2 থাকতে পারে তো 30টা 2কে 2⁻30 লিখতে হবে তো, তাহলে তার রুট কত হবে? 2⁻30 রুট কত হবে বলো? প্রসেসটা না জানলে করতে পারবে না। আচ্ছা এই যে রুট ওঠানোর সময় আমরা কি করি, 30/2 করতে হবে তো, দেখিয়ে দিচ্ছি। √a মানে কি, a টু দি পাওয়ার 1 2, তো 2টা নিচে চলে গেল তো, এই পাওয়ারটা তো a। আর যদি ধরে এরকম আছে, ধরে এরকম একটা জিনিস লেখা আছে n√a টু দি পাওয়ার m, এটা তুমি সূচকে করেছো তাই তো, যে mটা উপরেই থাকবে আর nটা নিচে নেমে যাবে, ঠিক আছে। এবার এমনি নরমালি একটা র্যাডিক্যাল, এটাকে র্যাডিক্যাল সাইন বলে, ঠিক আছে, র্যাডিক্যাল সাইন, হ্যাঁ, মানে এই এরকম স্কয়ার রুটের চিহ্ন, তাহলে এটা এই এক একটা চিহ্ন মানে 2, ঠিক আছে, সেই 2টা নিচে ভাগ হয়ে যাবে, কত হয়ে যাবে, 2⁻15, ঠিক আছে, 2⁻15, তাই তো। এবার এখন তুমি আমাকে বলো যে কি করে এটা প্রুফ করব, প্রুফ করে দিচ্ছি। 2⁻15 এর স্কয়ার তাহলে কত, 2⁻15 এর স্কয়ার কত হওয়া উচিত, এই যে দেখা পড়ে 2⁻15 × 2 মিললো 2⁻30, এই যে স্কয়ারে তো এরকম হয়, হ্যাঁ এরকম হয় তো, যে a টু দি পাওয়ার b তাকে যদি c দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তোমার কি হয়ে যাবে, a টু দি পাওয়ার bc হয়ে যাবে তো, হ্যাঁ এটা তো বোঝা গেল কনসেপ্টটা। ভালো করে জিনিসটা বুঝতে হবে, a টু দি পাওয়ার bc, তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো? হ্যাঁ দেখো এগুলো কিন্তু করণীয় একদম ইজি ম্যাথস,
ঠিক আছে। এবার দেখো √108, ঠিক আছে। 3 নম্বরটা কি আছে, √108। আচ্ছা তাহলে এবারে 108, 108কে আমি কি করব, 3 দিয়ে ভাগ করব 36, 3 দিয়ে ভাগ করব 12, 3 দিয়ে ভাগ করব 4, 2 দিয়ে ভাগ করব 2। আচ্ছা তাহলে এটা আমি কি লিখবো, 3 কটা আছে, 3 × 3 × 3 × 2 × 2। আচ্ছা দুটো 3 আছে, একটা 3 বার করে দেবে, তাই তো, দুটো 2 আছে, একটা 2 বার করে দেবে, √3টা ভেতরে ঢুকে থাকলো, তাহলে 6√3 হলো। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল, 6 হচ্ছে মূলদ সংখ্যা আর √3 হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেল। এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন, মানে বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি, মানে উৎপাদকগুলো নিয়ে করা হচ্ছে, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন। আর এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা ভালো করে দেখবে, ওটা পরীক্ষা হবে তো পারে। হ্যাঁ আমার মনে আছে, তুমি বললে প্রথম চ্যাপ্টার পরে ভালো করে দাও, অনেক ডিফিকাল্ট ম্যাথস কিন্তু, ওটা কিন্তু আমি একদম টাইম নিয়ে ভালো করে বুঝিয়েছিলাম। যদি বুঝতে অসুবিধা পুরোনো ভিডিও দেখে নেবে, কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা আছে যে ভিডিওগুলোর গায়ে, সব এখানে দেওয়া থাকবে, ওই নাম দেওয়া থাকবে, নাম আর এপিসোড, তখন এপিসোড ছিল না, তখন নাম ছিল, দেখো। আচ্ছা তারপরে দেখো √125, ঠিক আছে, পরেরটা দেখো √125। এবার তুমি যদি 125 কে 5 দিয়ে ডিভাইড করো তুমি পাবে 25, তাকে 5 দিয়ে ডিভাইড করলে 5, ঠিক আছে। আচ্ছা তাহলে √125 মানে 5 × 5 × 5, দুটো 5 থেকে একটা 5 বার করে দিলে আরেকটা 5 ভেতরে ঢুকে থাকলো, ঠিক আছে। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা গেল, ঠিক আছে। দেখো বুঝতে পারলে। আর 5√109, দেখো 5√119। আচ্ছা এবার দেখো 119কে তুমি যদি করো 7 আর 17 পাবে, ঠিক আছে, তো কিছু করার নেই। এটা যদি এরকম ভাঙো তাহলে 7 × 17 পাবে, ঠিক আছে। তাহলে সেই তোমাকে ওটাকে 5√119 এরকম করেই রেখে দিতে হবে, কারণ এখান থেকে আর কিছু বার করা যাবে না। তাই এটা মূলদ সংখ্যা হচ্ছে 5 আর অমূলদ সংখ্যা হচ্ছে √119, মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা গেল, ঠিক আছে। আচ্ছা 2এরটা দেখো, বলো 2 এর অঙ্কটা পড়ো। প্রমাণ করি যে √108 -2/75 হ্যাঁ দেখো কি লেখা আছে, এলএইচএসটা দেখো বাম পক্ষ, তাই তো। আচ্ছা √108 -√75, তাই তো, ব্যাস এরকম আছে। এগুলো দিয়ে কিরকম ম্যাথ থাকে জানো, ম্যাথ দেখে হচ্ছে এরকম দেবে, যে প্রথমে এরকম √a লিখবে, তারপরে আবার a √a, আবার a, আবার a, আবার a, যেরকম দেবে। এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এটার মান কত, আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা অঙ্ক দেবে, এটা তোমার বার করতে কতক্ষণ লাগা উচিত। এই অঙ্কটা তোমাকে 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যে করতে হবে, যদি এরকম অঙ্কটা থাকে, এর মধ্যে যে কোনো নাম্বার থাকে, এই এর জায়গায় যা খুশি থাকুক উত্তর একই বেরোবে, ঠিক আছে। মানে এই বেরোবে, এ হবে, কিন্তু পাওয়ারটা কি হবে, যে এরপরে কি হবে, কি করে করে জানো এটা, দিয়ে দেখো এখানে 1 টা 2 টো 3 টে 4 টে রেডিক্যাল আছে, তো তাহলে একটা রেডিক্যালে তো 2 ভাগ হয়ে যাচ্ছে, জানো তো, 2 নিচে চলে আসছে তো রেডিক্যালে, এই যে একটু আগে বললাম একটা রেডিক্যাল ছিল বলে 2 ভাগ হয়ে গেল, এরকম 4 টে রেডিক্যাল আছে, তো 2 দিয়ে ভাগ করা মানে 1 এর 2 দিয়ে গুণ করা, তো হ্যাঁ 4 টে রেডিক্যাল মানে 4 টে 1 এর 2 বসবে, ঠিক আছে। তাহলে এরকম 4 টে 1 এর 2 গুণফল কত হবে, 1 এর 2 × 1 এর 2 × 1 এর 2 × 1 এর 2 গুণ করলে কত, 1 এর 16, তো আচ্ছা 16টা নিচে বসিয়ে দাও, 16 থেকে 1 কমে যাবে, 15 হয়ে যাবে, 15/16, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার যদি এটা প্রুফ করতে হয়, এটা কিরকম করে হবে প্রুফ, তাহলে এখান থেকে মোটামুটি লাগবে, ঠিক আছে। প্রুফটা পারবে, প্রুফটা করে নিয়ে আসতে। ক্লু দেখালো, ক্লু দিয়ে দিলাম হচ্ছে √a মানে a টু দি পাওয়ার 1 এর 3, এবার দেখো প্রুফ করে হচ্ছে কিনা, ঠিক আছে। ওখান থেকে প্রুফ করতে পারবে যে এটা ইকুয়াল টু এটা,
আর এটা তো এই প্রুফটা তো বইয়ের প্রুফ। এটা তো কোনটা ইজি মনে হচ্ছে, এইটা না এটা? কোনটা কোন প্রুফটা ইজি মনে হচ্ছে বলো? এটা তো, এটাতে কিচ্ছু নেই। এটা দেখেছো, এ দেখো রুট ওভার 108 করেছো তো, 6 রুট 3 বেসে বসিয়ে দাও, করলে তো? আচ্ছা, রুট ওভার 75 তো, এ দেখো তুমি যদি 75 কে 3 দিয়ে ভাগ করো তাহলে পাবে 25, তাকে আবার 5 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 5। তাহলে এখানে কি হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 3, তাহলে দুটো 5 তুমি একটা 5 বার করে নিলে দুটো 5 থেকে, আর রুট 3টা আটকে থাকলো। 6 রুট 3 মাইনাস 5 রুট 3, মাইনাস হয়ে গেলে কি হবে রুট 3। এখন শোনো, এই রুটের ভেতরটা সেম থাকলে তবেই কিন্তু প্লাস মাইনাস হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ছোট ছোট কথা পড়িয়ে দিচ্ছি, ধরো এরকম আছে, শিখিয়ে দিচ্ছি। ধরো 5 রুট 7 আর 6 রুট 7, এদেরকে বলা হয় সদৃশ করণী, মানে লাইক সার্ড। সদৃশ কেন? রুটটা একই, রুটের ভেতরে একই আছে বলে। এদের মধ্যে যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, গুণ তুমি যার সঙ্গে যা খুশি করতে পারো, ভাগ তুমি যার সঙ্গে যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। এটাকে যোগ করলে 11 রুট 7 আসবে, কারণ এটা দুটোই রুট 7 আছে। কিন্তু যদি এরকম হয় যে 5 রুট 3 এর সঙ্গে তোমাকে 6 রুট 5 অ্যাড করতে বলেছে, তাহলে কিন্তু অ্যাডিশন সেম হবে, মানে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই অ্যাডিশন হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে রুট 3 আর রুট 5 এটা হচ্ছে অসদৃশ করণী, মানে আনলাইক সার্ড, ঠিক আছে? বুঝতে পারলে? সার্ড চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? দেখো প্রুফ হয়ে গেল তাহলে, রুট 3 প্রুফ করতে বলেছে তো, হ্যাঁ? আচ্ছা, 3 এরটা বলো। দেখাই যে রুট ওভার 98 প্লাস রুট ওভার 8 মাইনাস 2 রুট ওভার 32 সমান রুট ওভার 2। আমি করোনার আগে বোর্ডে দুটো অঙ্ক করেছিল, দেখেছিলে? ওই ধরনের অঙ্ক করছে, ওটা হচ্ছে ইয়ের অঙ্ক, ইন্ডিসেসের অঙ্ক, কেউ তোমাদের সিলেবাসে ছিল না, 9 এ। অদ্ভুত ব্যাপার, বাংলা মিডিয়ামে নেই এই ধরনের ম্যাথটা। মানে যেদের দুখানেতে এন দিয়ে, দেখেছো বোর্ডে খেয়াল করেছিলে যে এন দিয়ে দুখানা এদিকে ম্যাথ ছিল, ওটা হচ্ছে করণ বা মানে ইন্ডিসেস, মানে সূচকের খুব ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু তোমাদের ক্লাস 9 এর টোটাল যে সূচকটা আছে সেখানে নেই। সিলেবাস উইক করে দিলে কি হয় বলো তো? এই যে একটা জিনিস দেখো, বলছে থেলসের উপপাদ্যটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। এই যে সিমিলারিটি চ্যাপ্টারটা, এটা কিন্তু ক্লাস 10এও আছে, সিমিলারিটি মানে আইসিএসসি সিলেবাসে, বাট দে মানে থেলসের যে থিওরেম সেটা কিন্তু সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? তার কারণ থেলসের উপপাদ্য আমি যদি না জানি, আমি সদৃশ্যতার একটা অঙ্ক করতে পারবো না। কারণ প্রথম কথা, যখন তুমি সদৃশ্যতার অঙ্কগুলো নিয়ে প্রুফ টাইপের জিনিস করতে যাবে, তোমাকে লিখতে হবে থেলসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে? এবার তুমি তার মুখস্থ লিখতে পারবে না, তোমাকে তো বুঝতে হবে যে অরিজিনাল থেলসের উপপাদ্যটা কি, খায় না মাথায় দেয়, ঠিক আছে? তবে তো তুমি ওখান থেকে করতে পারবে যে থেলসের উপপাদ্যটা প্রয়োগটা ওখান থেকে করে দিলে, তুমি তো মুখস্থ করে লিখতে পারবে না সেই জিনিস। এবার ইংলিশ মিডিয়ামে এটা সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে, বাংলা মিডিয়ামে সিলেবাসের মধ্যে ইনক্লুড নাই। এতে স্টুডেন্টরা থেলসের উপপাদ্যটা পড়ে যায় না যে উপপাদ্যটা আসবে না, তো যখন ওখান থেকে কোশ্চেন আসবে তখন তো চুপ হা করে থাকতে হবে। এই সদৃশ্যতা খুব ডিফিকাল্ট জিনিস, মানে তোমরা যদি না পারো, তো তুমি পারছো না, তাহলে কিন্তু পড়া মুশকিল, তাহলে কিন্তু ওই নিউটন আইনস্টাইনের মতো ব্রেন লাগবে করতে গেলে, মানে যদি একটা স্টুডেন্ট যদি না পারে, এই এমন ভাবতে হবে, এমন ভাবতে হবে, এমন ভাবতে হবে, ডিফিকাল্ট জিনিস। আজকে উপপাদ্যটা করাবো, টাইম পেলে করাবো। আচ্ছা, এটা দেখে নাও, 2 রুট 32 মাইনাস রুট 2। আচ্ছা, এবার এদিকে দেখো, তাহলে 98 কে তুমি যদি এরকম করে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 49, আর 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 7, তাই তো? হ্যাঁ, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 2 হলো তো। আচ্ছা, প্লাস 8 কে ভেঙে 3 খানা 2 করা যায় তো, 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো গুণ করে 8 হয়, 2 দুগুণে 4 দুগুণে 8 করা যায় তো। আবার 2 টু দি পাওয়ার 32 আছে, 32 কে ভেঙে 5 খানা 2 করা যায়। এই দেখো, দেখো এরকম করবে, তুমি এরকম করে করতে পারো, ওটা না লিখেই করতে পারো, এরকম করবে। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, আবার 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? 5টা 2, দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 হলো তো, মাইনাস রুট 2। এবার দেখো, এখানে দুটো 7 থেকে একটা 7 বাইরে বার করে 7 রুট 2, প্লাস দুটো 2 থেকে একটা 2 বার করে 2 রুট 2, একটা 2 আটকে গেল। আবার এখানে দেখো 2 ইন্টু এই দুটো, একটা 2 বেরোলো, আবার দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর একটা 2 ভেতরে আটকে থাকলো, মাইনাস রুট 2, তাই তো?
হ্যাঁ, তাহলে 7√2 আর 2√2 অ্যাড করলে তো 9√2 হয়, হ্যাঁ না? মাইনাস কত 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 দুগুণে 8, 8√2 মাইনাস √2, 9√2 থেকে 8√2 মাইনাস করলে √2, সেখান থেকে আবার √2 মাইনাস করলে 0। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? ঢুকলো মাথায়? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? 9√2 মাইনাস 8√2 মাইনাস √2 ইকুয়াল টু √2 মাইনাস √2 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে, √2 সব √2 হতে হবে, তবে এই অপারেশনটা তুমি করতে পারবে। আচ্ছা, তারপরে চারেরটা আছে, তাই তো? চারেরটা পড়ো, বলো। চারটে দেখাই যে 3√48 minus 4√75 plus √192 0 equal to 0। আচ্ছা, এটা আছে তাই তো? 3√48 মাইনাস 4√75 প্লাস √192। দেখো, এবার দেখো 48কে তুমি এরকম ভাঙতে পারো, কি করে ভাঙবে? দেখো 48কে ভাঙা যায় 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 24, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা, তাহলে কত হলো? 4টে 2 আছে তো, মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 তো, হ্যাঁ? আচ্ছা, মাইনাস 75কে একটু আগে আমরা ভেঙেছিলাম ওই ওখানে, 5 ইন্টু 5 ইন্টু 3, তাই তো? প্লাস 192কে ভাঙলে কি হবে? দেখো এখানে 192 লিখলাম, 3 দিয়ে ভাগ করলে 64 আর 8 দিয়ে ভাগ করলে 8। আমার রুট বার করতে পারলেই হবে, বেশি ভাঙার দরকার নেই, বুঝলে? কারণ দুটো 8-এর মধ্যে থেকে একটা 8 আমরা বের করে দেবো, এইভাবে করতে হয়, ঠিক আছে? 4 করার দরকার নেই, তুমি 8 বের করে নিলেই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা বলো, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে, মানে 4টে 2 আছে তো, 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 তো, 4টে 2 এর রুট করলে কটা? 2 2 বের হয় তো, ব্যাস 2 2 বার করে দাও। হ্যাঁ না, বুঝতে পারলে? ওই যে 30 এর রুট কত হবে? 15 হবে, ঠিক আছে? 30/2 হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এটা হলো। আচ্ছা, আর এই √3টা ভেতরে আটকে গেল, তাই তো? মাইনাস, তাই তো? √3টা ভেতরে আটকে গেল তো, দুটো 5 থেকে একটা 5 বেরোলো আর √3টা আটকে গেল, আবার দুটো 8 থেকে একটা 8 বেরোলো, √3টা আটকে গেল। আচ্ছা, তাহলে কত হলো? 3 দুগুণে 6 দুগুণে 12, 12√3 মাইনাস 4 5 20√3 প্লাস 8√3, তাই তো? এ দেখো 12 আর 8 যোগ করলে 20√3 মাইনাস 20√3 ইকুয়াল টু 0, 2 হলো তো? বুঝতে পারলে? আচ্ছা, 5এরটা দেখো, 12 18 27 মাইনাস 32, তাই তো? আচ্ছা, 12 প্লাস 18 প্লাস 27 মাইনাস 32, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, 12 মানে কত হবে? এ দেখো 2 ইন্টু 2 মানে 4 3 12, তাই তো? হ্যাঁ, 3 ইন্টু 3 9, 9 দুগুণে 18 হয় তো? হ্যাঁ, এটা তো পারবে করতে, হ্যাঁ? 27কে কি করবে? 3 ইন্টু 3 ইন্টু 3 করলে, আর 32, এটা প্লাস আছে, প্লাস ছিল তো, 32কে কি করবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2, ঠিক আছে? আচ্ছা, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, 2√3 প্লাস 3√2, 2টা আটকে গেল, প্লাস দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, 3√3 মাইনাস দুটো 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু √2, তাই তো? হ্যাঁ, কি এই যে 2 ইন্টু 2 ইন্টু √2, দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2 আর একটা √2 আটকে গেল। দেখো ভালো করে দেখো, 2√3 প্লাস 3√3 অ্যাড করলে কত হয়? 5√3, তাই তো? প্লাস 3√2 মাইনাস 4√2 হলো তো, তাহলে কত হয় বলো? 5√3 তো থাকবেই। এবার বলো 3√2 মাইনাস 4√2 কত হয়? ঠিক করে বলবে, সাইন সমেত বলবে। সাইন কি হবে?
মাইনাস হবে কারণ এই নাম্বারটা তো বড়। 3 মাইনাস 4 কত হয়? 3 মাইনাস 4 1 হয়, মাইনাস 1 হয়, মাইনাস √2, এই যে √2 হয়ে গেল, বুঝলে? এই দেখো ধরে এরকম আছে 3√2 মাইনাস 4√2, তুমি এখান থেকে √2 কমন নিলে 3 মাইনাস 4 পাবে, তোমার উত্তর বেরোবে -1, √2 ইন্টু -1 মানে হচ্ছে -√2। বোঝা গেল? সব কিছুর একদম বেস আছে, বেস থেকে বুঝতে হবে, ঠিক আছে? 5 এর এটা ছিল তো, 6 এরটা কি আছে বলেছে? 6 এর a, এই দেখো 6 এর a কি বলেছে বলো? √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2 √5 হবে? আচ্ছা তাহলে √5 প্লাস √3 বলেছে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, ধরে না a যোগ করলে, তাই তো? যোগফল কত বলেছে? 2√5 হবে, তাই তো? তাহলে মনে করি a যোগ করলে 2√5 হবে, তাই তো? আচ্ছা তাহলে a ইকুয়াল টু কত? 2√5 থেকে ওগুলো সব মাইনাস করে ডান দিকে পাঠিয়ে দাও, তার কারণ তোমাকে বলেছে কত যোগ করলে, তুমি লিখেছো a যোগ করলে, তাহলে বাঁ দিকে যেন শুধুমাত্র a থাকে, তোমাকে আর কিছু যেন বাঁ দিকে থাকা যাবে না, বাঁ দিকে অন্য কিছু থাকলে সেটাকে ডান দিকে পাঠাতে হবে সমীকরণের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তাহলে 2√5 থেকে √5 মাইনাস করলে কি হবে? √5 মাইনাস √3, তাই তো? দুটো √5 থেকে একটা √5 মাইনাস করলে একটা √5 থাকে, তাহলে √5 মাইনাস √3 অ্যাড করলে এটা থাকবে, তাই তো? বোঝা গেল কনসেপ্টটা? ঠিক আছে? আচ্ছা পরটা দেখো, 6 এর b আছে, তাই তো? 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস, তাহলে 7 মাইনাস √3 বলেছে, 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে, মনে করি b বিয়োগ করলে, b বিয়োগ করে দিলাম, তাই তো? বিয়োগফল 3 প্লাস √3 হবে, তাই তো? 3 প্লাস √3 হবে। এবার ভালো করে বুদ্ধি করে দেখো, তুমি যদি এই বিটাকে এদিকে দিয়ে দিতে, এটাকে এদিকে দিতে, তাহলে বিটা প্লাস হয়ে যাবে তো, হ্যাঁ? তোমাকে বি এর মান বার করতে বলেছে তো, এই যে মাইনাস করে এটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, আর মাইনাস বিটাকে প্লাস বি করে দিলাম, হয় তো? দিয়ে আমরা এদিকে ভ্যালুটা এবারে বার করবো, 7 মাইনাস √3 মাইনাস সরালাম, মানে ব্র্যাকেট সরালাম, মানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়, ইকুয়াল টু বি। আচ্ছা তাহলে কত হলো বলো? 7 থেকে 3 মাইনাস করলে হয় 4 মাইনাস 2√3 হয়ে গেল, ইকুয়াল টু বি, তাই তো? হ্যাঁ, মাইনাস √3 আছে মানে মাইনাস 2√3, বোঝা গেল কনসেপ্টটা? মাথায় ঢোকাতে হবে। সি একটা বলো। 2 প্লাস √3, √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল। ব্যাস পরপর নাম্বারগুলোকে লিখে দাও, √3 প্লাস √5 এবং 2 প্লাস √7, আবার 2 প্লাস √7। আচ্ছা প্রথমে সংখ্যার যোগ করে না, 2 আর 2 যোগ করলে 4। আচ্ছা হয়ে গেল, দুটো √3 আছে মানে 2√3, ঠিক আছে? আর ওদের আর যোগ হবে না, √5 প্লাস √7ই থাকবে, তার কারণ এরা কেউই সদৃশ করণী নয়, তাই এদের যোগ করা সম্ভব হচ্ছে না। পরটা বলো।
দাগ দিচ্ছ তো? হ্যাঁ দাগ দিয়ে না, দাগ দিয়ে না, দাগ দিয়ে না। 10 মাইনাস রুট ওভার 11 থেকে -5 প্লাস 3 রুট ওভার 11 বিয়োগ করে বিয়োগফল লিখি। দেখো তাহলে কি বলেছে, 10 মাইনাস রুট ওভার 11, তাই তো? আচ্ছা এখান থেকে কি মাইনাস করতে বলেছো বলো? 10 মাইনাস রুট ওভার 11 থেকে বিয়োগ করি মানে -5। এ দেখো কি বিয়োগ করতে বলেছে, -√5 প্লাস -√5 না -5 প্লাস বলেছে 3√11, এটা বিয়োগ করতে বলেছে তো? আচ্ছা এরকম লিখলে দিয়ে বিয়োগের চিহ্ন দিয়ে দিলে, হ্যাঁ তোমাকে বিয়োগ করতে বলেছে মানে বিয়োগের চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তারপর তুমি মাইনাস দিয়ে গুণ করবে ব্র্যাকেট তোলার সময়, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, 10 মাইনাস রুট ওভার 11, মাইনাসে মাইনাসে প্লাস 5, আবার মাইনাস, প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3√11 হলো। আচ্ছা এবার বলো, তাহলে 10 আর 5 প্লাস আছে তো, যোগ করলে 15, আর রুট ওভার -11 আর -3√11 কত হয় বলো? 12। তাহলে -√11 আর -3√11 অ্যাড করলে কত হবে? 3 × 2√11। এদিকে আবার ভালো করে দেখো, এখানে দেখো -√11, ঠিক আছে, -3√11 হলো। তুমি কি করতে, মাইনাসটা কমন নিয়ে তো, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, √11 প্লাস 3√11 হয়ে যাবে তো, হ্যাঁ তাই তো? আচ্ছা আবার তুমি এখানে ভেতর থেকে √11 কমন নিতে তো, দু জায়গায় ছিল, তাহলে 1 প্লাস 3 হয়ে যাবে তো, হ্যাঁ তাহলে কি হয়ে গেল, -4√11। দেখলে তিনটে √11 আছে আর একটা √11 আছে, দুটোই মাইনাস, মানে -4টে √11, বুঝলে? বোঝা গেল? √11টা তো থাকবেই, বুঝতে পেরেছো? যদি এরকম দেয় যে ধরো এরকম, তাহলে এটা কত হলো, -4√11, ধরো এরকম আছে -12√7 -11√7 কত হবে বলো? -12√7 -11√7 বলো? √7ই থাকবে, তাহলে আর সাইনটা মাইনাস হবে, দুখানা মাইনাস মানে বড় মাইনাস, তাহলে -23√7 হবে, 12 আর 11 যোগ করে 23, তাই তো? বোঝা গেল? এগুলো বুঝতে হবে, ঠিক আছে? ইয়েরটা বলো। -5 প্লাস √7 এবং √7 প্লাস 2√2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে তাহলে বলো যে দুটো যোগফল আগে করে নাও তো, তাহলে -5 দেওয়া আছে তো ফার্স্টে, এটা -5টা এমন আছে, আচ্ছা আছে, -5√7 এটা ছিল, প্লাস কত করতে বলেছে, যে যোগফল থেকে √7 প্লাস √2 এই জিনিস, এটা করে যা আসবে, ঠিক আছে, এটা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো? 5 প্লাস √7, এই যে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করতে হবে, তাই তো? এটা বিয়োগ করতে বলেছে তো, হ্যাঁ এই যোগফলটা থেকে এটা বিয়োগ করতে বলেছে তো, এরকম করে সাজিয়ে দেবে। আচ্ছা তাহলে এটা কি হবে, -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2। আচ্ছা আবার এটা কি হয়ে গেল, -5 মাইনাস √7 মাইনাস √2 মাইনাস √7, তাই তো? মাইনাস ব্র্যাকেট যখন তুমি সরাবে, ব্র্যাকেটের বাইরে যদি না মাইনাস সাইন থাকে, তাহলে সংখ্যাগুলোর সাইনের সঙ্গে মাইনাসের গুণ হয়, ঠিক আছে? 5-এর সাইন প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, কারণ বাইরে মাইনাস আছে, ঠিক আছে? সাইন চেঞ্জটা কিন্তু খুব ভালো করে করবে। এই ব্যাপারগুলো কিন্তু কেউ যদি কোনো স্টুডেন্ট ভুল করে, সে কিন্তু উইক স্টুডেন্ট হয়ে যাবে। এক বেশি সিলি মিস্টেক্স করলেই সে স্টুডেন্ট উইক হয়ে যাবে, তখন সব তার কনফিডেন্স লেভেলটাই ডাউন হয়ে যাবে, তার মনে হবে যে আমি এই বুঝে একটা অঙ্ক করতে গেলে আমার ভুল হবে। এটা কিন্তু স্টুডেন্ট সাইকোলজি।
যে কারোর যদি খুব সিলি মিস্টেক্সের হ্যাবিট থাকে তাহলে তার মাথায় এটা আসতে বাধ্য যে আমি আই এম নট গুড অ্যাট ম্যাথামেটিক্স, ঠিক আছে? তখন কিন্তু তার ভুল করার প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি হয়ে যাবে, কারণ তার প্লাস মাইনাসে ভুল হচ্ছে। বেসিক জায়গায় ভুল করা যাবে না। তুমি যদি একটা ম্যাথামেটিক্স বুঝতে না পারো দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট তোমাদের মধ্যে যদি ক্যালকুলেশনটা বাজে হয় বা ক্যালকুলেশনটা উইক হয় তাহলে কিন্তু দ্যাট ইজ সিরিয়াস কনসার্ন, বিকজ তোমাকে তোমার স্যার বুঝিয়ে দিতে পারবে যে কি হচ্ছে, বাট তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। লাইক আগের দিন যে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কটা, ইচ্ছা করে বড় বড় ক্যালকুলেশন বাড়িয়েছে মাধ্যমিক দিতে পারে অঙ্কটা, ভেরি গেটেবল, কারণ আমি তোমাকে ওই জন্য টোটালটা দেখিয়ে দিয়েছি। এবার ওটাকে ধৈর্য ধরে করতে হবে তো, ওই যে গমের ওটা রুট 130 ওর ভ্যালুটা, ঠিক আছে? তির্যক উচ্চতা বার করা হলো, উচ্চতা বার করা হলো, ব্যাপারটা কি? ব্যাপারটা কিন্তু কিছুই নেই, কিন্তু আবার অনেক কিছুই আছে। কিছু নেই ইন দ্য সেন্স কনসেপ্ট কিছু নাই, মানে বোঝা খুব সোজা যে কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করব, কিন্তু ফর্মুলা অ্যাপ্লিকেশনের পর যে ক্যালকুলেশন পার্টটা কিন্তু মাইনিউটলি করতে হবে, কারণ ক্যালকুলেশন পার্টের উপরেই তোমার অ্যান্সার ডিপেন্ড করে আছে। তোমার যদি ভুল উত্তর হয় তোমায় কেটে দেবে, বোঝা গেল? তাই আন্ডারস্ট্যান্ডিং ম্যাথামেটিক্সে যেমন ইম্পর্টেন্ট তেমনি ক্যালকুলেশনও ইম্পর্টেন্ট। কারণ যদি ক্যালকুলেশন উইক হয় তার কিন্তু গেল, ঠিক আছে? সে যত অঙ্ক বুঝুক আর না বুঝুক, সে নিউটনের ব্রেন দিয়ে অঙ্ক বুঝলেও লাভ নেই যদি সে ক্যালকুলেশনে ভুল করে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? দেখো এবারে, তাহলে দেখো এদিকে দেখো, প্রথমে তুমি কি করছো দেখো, প্লাস √7 মাইনাস √7 বেরিয়ে গেল, প্লাস √2 মাইনাস √2 বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার একটা √7 আছে, মানে √7, তাই তো? হ্যাঁ, এবার দেখো -5 কি হয়? -5 কি হয়? -5 ইকুয়াল টু কি হয়? প্লাস 10 হবে, মানে হয়তো মাইনাস থেকে প্লাস হবে, -10 হবে। আরে দুটো বড় মাইনাস আছে, -5 তোমাকে কি এরকম করে শেখাবো? আমি এরকম করে যারা ক্লাস 6 এ পড়ে তাদেরকে আমরা কিরকম করে ইন্টিজার শেখাই জানো? এরকম করে শেখাই, দেখবে? বলছে প্রথমে না -5 নিলে একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, চারটে মাইনাস, পাঁচটা মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আবার না -5, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যে স্টুডেন্টকে বলি গোনো তোমার হাতে কটা আছে, যে স্টুডেন্ট গুনে বললো -10 বলো। এরকম করে বুঝলে ভালো হবে। তাহলে দুখানা মাইনাস নিচ্ছে তো, বড় মাইনাস, ঠিক আছে? আর যদি এরকম হয় যে ধরো লেখা আছে -2 + 3, তাহলে আমরা কিরকম করে শেখাই? -3 আছে তো, মাইনাস 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 প্লাস প্লাস, একটা মাইনাসকে একটা প্লাস উড়িয়ে দেবে, একটা মাইনাসকে একটা প্লাস উড়িয়ে দেবে, তারপরও একটা মাইনাস থেকে গেল, মানে -1 অ্যান্সার হবে। এবার এরকম করে তো আর বিরাট বড় জিনিস করা যায় না, যে ধরো এরকম লেখা আছে -76 + 43, এখন কি আমি এতগুলো মাইনাস লিখবো নাকি? আমি তখন কনসেপ্টে যাব। কনসেপ্ট কি? যে নাম্বারটা বড়, যার অ্যাবসলিউট ভ্যালু বড়, সেটা বসবে, তার সাইনটা বসবে, যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বাদ হয়ে যাবে। এখানে হয়ে যাবে হচ্ছে -33। এই যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো। -5 মানে -10, এই যে √7 -10, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার করে নিতে হবে। এটা কোনো এমন কোনো ব্যাপার না যে এটা পারছো না ওটা পারছো না, এরকম ব্যাপারটা না। পারছো না, দেখা গেল যেটা পারছো না সেটাকে ক্লিয়ার করে নিতে হবে। রোজ লার্নিং, এভরিডে লার্নিং। আমিও রোজ ম্যাথমেটিক্স শিখি, আমি এটা হায়ার লেভেলে শিখি, তোমরা ক্লাস 10 শেখো, ঠিক আছে? বাট আমরা রোজ শিখছি। অঙ্ক করে দেখতে হয়, যেটা এখান থেকে এরকম হলো, এটা এখান থেকে এরকম নিল, আর যে এরকম হচ্ছে, ঠিক আছে? তখন ভাবিনি আছে এটা এরকম করে হবে, এটা ভাবতে পারিনি, তাহলে ওটা ভেবে দেখে নিলাম, এক্সপিরিয়েন্স গেইন করলাম। পরে যদি ওরকম মডিউলের কোনো ম্যাথামেটিক্স দেয়, তখন আমি সেটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে করতে পারবো যে এটা এরকম একটা করেছিলাম, তাহলে এইরকম একটা কম্বিনেশনটা এরকম হবে, বা এই প্রপার্টিটা এখানে ইউজ হবে। সো লার্নিং প্রত্যেককে শিখতে হবে। এটা পারলে না, এরকম অবস্থা, এরকম বলে লাভ নেই তো, তার কারণ তোমাকে তো শেখাতে হবে, শিখতে হবে জিনিসটা, ঠিক আছে? এখানে ডাউট ক্লিয়ার করতে হবে, বোঝা গেল? পড়ানোর সময় যে ডাউট আসবে সেটা আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু বাদবাকি নিজেকে কিন্তু এফোর্ট দিতে হবে। বলছে দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। দুটো দ্বিঘাত করণে লেখো, কি করে লিখবে? যাদের সমষ্টি মূলদ সংখ্যা, দুটো দ্বিঘাত করণে, হ্যাঁ, দুটো দ্বিঘাত করণে লিখবে। কত নাম্বার আছে এটা? এফেক্টটা, তাই তো? হ্যাঁ, মূলদ সংখ্যা লেখো, এটা লিখে দাও। দুটো দ্বিঘাত করণে হচ্ছে √5 আর √5, তাই তো? যাদের সমষ্টি মূলদ সংখ্যা, √5 প্লাস √5 লিখলে, √5 প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে -√5, শূন্য হয়ে গেল। 0 কে মূলদ সংখ্যা বলে, 0 মানে হচ্ছে 0/1, ঠিক আছে? p হচ্ছে 0, q হচ্ছে 1, হতেই পারে। হলো তো? মূলদ সংখ্যা হলো তো 0। কিরম করে বার করলাম বুঝতে পেরেছো?
আচ্ছা আবার এরকমও করা যাবে, ধরো এরকম একটা করণী লিখলে 3 প্লাস রুট 2, তার সঙ্গে তুমি যোগ করলে 3 মাইনাস রুট 2 যোগ করলে, তাহলে 3 3 অ্যাড হয়ে গেল 6 প্লাস রুট 2 মাইনাস রুট 2 কেটে গেল, এটাও হয়। এই যে 3 প্লাস রুট 2 3 মাইনাস রুট 2 এটাও হয়, ঠিক আছে। তখন যেটা প্লাস দেবে সেটা মাইনাস করে দিতে হবে, মানে 3 প্লাস রুট 2 লিখলে এক যাবে, এটা জায়গায় মাইনাস রুট 2 লিখে দেবে। বুঝতে পারছো কনসেপ্টটা? দুরকম দেখালো। আচ্ছা তারপরটা বলো, পরের চ্যাপ্টার আছে তো, কোষে দেখি 9.2 বার করো 9.2। তাহলে এক্সারসাইজ 9.2 এখানে লিখলাম। বলো 1 এরটা কি আছে? 1 এর a, হ্যাঁ বলো। হাফ 3 টু দি পাওয়ার হাফ ইনটু রুট 3, তাই তো? হ্যাঁ আরে গুণফল নির্ণয় করি তো, দুটো করে করতে পারো। একটা হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ কে রুট 3 লিখে দাও, দিয়ে রুট 3 ইনটু রুট 3 তে 3 করে দাও। আর না হলে 3 টু দি পাওয়ার হাফ এই রুট 3 টাকে 3 টু দি পাওয়ার হাফ বানিয়ে দাও, ঠিক আছে। দিয়ে বেস বেস 1 থাকলে পাওয়ারের যোগ হয়, তাই তো? 1 এর 2 কে 1 এর 2 দিয়ে যোগ করলে হবে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। বুঝলে? দেখো, হ্যাঁ এই দেখো 3 টু দি পাওয়ার হাফ কে রুট 3 লেখা যায় তো, দুটো রুট 3 মানে 3 হলো। আচ্ছা আবার রুট 3 কে 3 টু দি পাওয়ার হাফ লেখা যায় তো, বেস বেস মানে সমান আছে, ঘাত ঘাতের যোগফল হতো, পাওয়ারের গুণ পাওয়ারের যোগ হয় তো, তাহলে কি হয় সেম বেস থাকলে তাহলে 1 এর 2 প্লাস 1 এর 2 যোগ করলে 1, বোঝা গেল? তাহলে 3 এরকম করে করা যায়, ঠিক আছে। এগুলো অনেকে পারে না কেন কি জানে? দেখো 2 রুট 2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? তোমার কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনে লেখা আছে যে 2 রুট 2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? মনে করি a দিয়ে গুণ করলে হয় তো, হ্যাঁ। তাহলে a ইকুয়াল টু কি হবে? 4/2 হয়ে যাবে তো, হ্যাঁ। আচ্ছা 4 2 দুগুণে 4 তো, তাহলে 2/√2 হলো তো। আচ্ছা তোমার কনসেপ্ট কি জানো? এখানে করণীর কনসেপ্ট, নিচে রুট ওভার লেখা যাবে না, মূলদ সংখ্যা লিখতে হবে। কিউ কোনো রুট নেই, রুট ওভার লেখা যাবে না। রুট ওভার এরকম এসে গেলেই ওকে ওকে গুণ করে দিতে হবে, ওই করণীটা দিয়ে গুণ করে দিতে হবে। করণী নিরসন করে, করণী নিরসন মানে রেশনালাইজেশন অফ সার্ড, রেশনালাইজেশন করে রেশনাল নাম্বার করতে হবে, মানে মূলদ সংখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে রুট 2 কে কি দিয়ে গুণ করবে? রুট 2 কে তুমি আরেকটা রুট 2 দিয়ে গুণ করে দাও, আর 2 কেও আরেকটা রুট 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। হ্যাঁ তাহলে কত হলো? 2√2/2 হয়ে গেল তো, হ্যাঁ। আচ্ছা দিয়ে দেখো 2 কেটে দাও, রুট 2, তাই তো? রুট 2 দিয়ে গুণ করলে 4 হয়, দেখবে দেখো 2√2 কে আমি যদি রুট 2 দিয়ে গুণ করি তাহলে একটা তো 2 আছেই, আর দুটো রুট 2 গুণ করলে তো 2 হয়, 4 হচ্ছে, তাই যে মিললো তো, বোঝা গেল? হ্যাঁ কনসেপ্টটা যে একটা রুট 2 কে ওড়ানোর জন্য আরেকটা রুট 2 লাগবে, কারণ রুট 2 ইনটু রুট 2 গুণ করে 2 হয়ে যায়। এই 2 যখনই হয়ে গেল 2 মূলদ সংখ্যা এসে গেল। ওপরে রুট 2 রুট 5 থাকলে যা খুশি হোক, এখানে কোনো ব্যাপার না, √5/3 এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু নিচে রুট মানে লেখা যাবে না, নিচে রুট আসা যাবে না, সেটাকে করণে নিরসন করে দিতে হবে, ঠিক আছে। ওটা কি বলা হচ্ছে? রেশনালাইজেশন অফ সার্ড বা করণে নিরসন, এই চ্যাপ্টারে আছে। আচ্ছা বলো সি এরটা পড়ো। 3 এবং 5 এর গুণফল নির্ণয় বলছে 3√5 এবং 5√3, 3√5, আচ্ছা 3√5 ইন্টু 5√3 এটা আছে তো। দেখো 3 ইন্টু 5 মানে 15, √5 ইন্টু √3 আছে তো, দুটোই রুটের মধ্যে চলে যাবে, 15√15 এটা গুণ হয়ে যায়, হ্যাঁ। এ দেখো √a, আর যদি √b থাকে, আর যদি √c-ও থাকে, হয়ে যাবে হচ্ছে √a ইন্টু b ইন্টু c, মানে √abc। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছো তো? ডিএডটা বলো, স্কুলে করণী করিয়েছে আর শঙ্কু টঙ্কু হয়ে গেছে না স্কুলে, সব করে দিয়েছে।
কি হলো মেন অঙ্কগুলো করে দিয়েছে? হ্যাঁ মানে যেগুলো ওই চ্যাপ্টার থেকে ওই যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করে দিয়েছে। বাকিগুলো বলে বাকি আচ্ছা ঠিক আছে, আমি তো সবটাই করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কাছে টাইম আছে, যতক্ষণ টাইম থাকবে ঠিকঠাক করে ততক্ষণ সব করানো হবে, তারপরে আমরা বেঁচে করাবো। ঠিক আছে, আপাতত হবে না, দরকার নেই বেঁচে করানো, সব হয়ে যাবে। দেখো বড়টা কি আছে বলো? এটা √6 ইনটু √15 সমান x, √10 হলে x এর মান চেক করব। √6 ইন্টু √15, তাই তো? √6 ইন্টু √15 ইকুয়াল টু x √10। এই যে আস্তে আস্তে x চলে আসছে, দেখো x √10। ঠিক আছে, এরকম আছে তো? আচ্ছা তাহলে কি করবে, এদিকে দেখো কি বলেছি, এটা √90 হয়ে যাবে। হ্যাঁ, x √10 আছে তো, হলো তো? √90 কে স্প্লিট করে দাও, √9 ইন্টু √10 করা যায় তো? হ্যাঁ, এটা x আছে তো, এখানে এটা এরকম দিয়ে দিলাম ইকুয়াল টু x √10, তাই তো? হ্যাঁ, দিয়ে √10 কেটে যাবে তো? হ্যাঁ, আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত হলো? √9 হলো তো? √9 মানে 3 হয়ে যাবে। দেখো বুঝতে পারলে, প্রথমে 6 15 গুণ করে 90, 90 কে ভেঙে 9 আর 10 মানে √10 ইন্টু √9, √10 এলিমিনেট করে দিলাম, √9 থাকবে, √9 মানে 3। বলো তারপরটা বলো। তারপরটা লিখলাম √5 প্লাস √3, √5 মাইনাস √3 √5 প্লাস √3 ব্র্যাকেট ইন্টু √5 মাইনাস √3, তাই তো? 25 মাইনাস x স্কয়ার। 25 মাইনাস x স্কয়ার। একটি সমীকরণ হলে x এর মান চেক করো, তাই তো? তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। আচ্ছা এবার দেখো ফর্মুলা থেকে, যেটা ফর্মুলা এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? ফর্মুলা করলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তো? হ্যাঁ, a প্লাস b ইন্টু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার তো? তাহলে এটা a প্লাস b a মাইনাস b আছে তো? তাহলে এটা a মানে √5 তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার √3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। আচ্ছা √5 মানে 5 মাইনাস 3, ঠিক আছে? বুঝতে পারলে? ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। 5 মাইনাস 3 কত হচ্ছে? 2, তাই তো? 5 মাইনাস 3 ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। আচ্ছা x স্কয়ারটাকে এদিকে নিয়ে এলাম প্লাস, আর 25টাকে 2টাকে ওদিকে নিয়ে গেলাম মাইনাস, হয়তো? মাইনাস x স্কয়ারটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে গেলাম প্লাস x স্কয়ার। আমাকে x স্কয়ারের ভ্যালু বল কত? x এর ভ্যালু, আর এদিকে তোমার 2টা প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 23। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস √23, তাই তো? প্লাস মাইনাস √23। x এর মান হিসাব করে লিখতে বলেছে 9.2। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে এটা? তারপর 2 একটা বড় গুণফল নির্ণয় করি। এটা আছে √7 ইনটু √40। কারণ করতে হবে। একটা আছে না তো, দেখো যেটা বোঝাচ্ছি বুঝতে পারছো তো? স্যার আমি এই লেখার ভিডিওগুলো আপনি দেবেন?
লেখা ভিডিওগুলো দিয়ে দেবো, আজকালের মধ্যে দিয়ে দেবো। একটা হয়ে গেছে, ওটা ইয়ে করা হয়নি, মানে ভিডিওটা বানানো হয়ে গেছে, ওটা আপলোড করে দেবো। ওটা এই তোমাদের করিয়ে নিই। ওই বাড়ি এসে করবো, আর বাড়ি এসে বলো ওই মায়ের ওই চোখের অপারেশন হয়েছিল আগের বুধবার, তো আজকে আর কি চেক আপ আছে 7 দিন ধরে, তো 11টা থেকে চেক আপ, 11টা থেকে বাড়ি এসে তারপরে ওটা করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভেতটা কি, শোনো একটা কাজ করি, ভেতটা দিয়ে দেবো কি, ভেদ তুমি কোন মতো লিখে দেবো না, এখানে আমাকে এই পাতাটা লিখে দেবো, আমি তো পাতা অনুযায়ী ভিডিও করবো, সেই জন্য বলবো তুমি আমাকে খাতার পাতা রাখো। খাতা, হ্যাঁ এই পাতাটা হয়ে গেছে, লেখো। আচ্ছা মানে আমি কি বলছি, এই যে এই খাতায় এই পাতাটা হয়ে গেছে, তাই তো? তো এখান থেকে তাহলে দেবো। তাহলে তুমি তাহলে একটা কাজ করো, আজকে আমি করিয়ে নিই, এই পাতাটা তাহলে লিখে ফেলো, এই পাতাটা যেখানে আছে লিখে ফেলো, এখান থেকে আমি দেবো। হ্যাঁ এই যে 18 থেকে, ঠিক আছে, এটা লিখে নেবে, পেছনে সব অঙ্কগুলো আছে। হ্যাঁ নাহলে তখন এই পাতাটা বুঝতে পারবে, এই পাতাটা তো অঙ্কটা লেখা নেই, কি বলো বুঝতে পারলে? তুমি এই পাতাটা লিখে নেবে, এই একটা পাতা তোমরা লিখে ফেলো, বাদ বাকিটা আমি টোটালটাই ওই ভিডিও আকারে করে দেবো। লিখে ফেলো, করে নিই। দেখো এটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 9.2। তোমার পড়া আছে নাকি আজকে? পুরে অযোধ্যার অঙ্কগুলো কিরম না, যে ধরো এরকম একটা এরকম একটা ত্রিভুজ আঁকা আছে, জানো তো? প্রথমে এরকম একটা ত্রিভুজ আঁকা থাকে, অনেক ডেঞ্জারাস জিনিস, মানে সহ্যতা বুঝতে গেলে তোমাকে অনুপাত সমানুপাত বুঝতেই হবে, নাহলে হবে না। চ্যাপ্টারটা ওই জন্য পেছনে আছে। মানে ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এইগুলো যেটা একটা ত্রিভুজ, ঠিক আছে, দিয়ে কি হচ্ছে, মানে এর যে ধরো দ্বিতীয়, এটা হচ্ছে এটা একটা বাহু, বলছে এই বাহুর সমান্তরাল সরল রেখা কি করবে, এ বি সি ডি ই এরকম নিলাম তো। হ্যাঁ সমান্তরাল সরলরেখা মানে এই তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে, ঠিক আছে, মানে সমানুপাতে ভাগ করবে। সমানুপাতে ভাগ করবে মানে এরকম হবে যে টোটাল বাহুটা, যে ধরো এ বি, ঠিক আছে, এই যে মানে এরকম জিনিসটা, এই যে প্রথমে এই বাহুটা নেবে, যে এডি, এডি বাই এই পুরোটা মানে এবি, ঠিক আছে, ইকুয়াল টু এই যে এডি, এটা নিলে এই বাই ইসি, এই যে ইসি না, এই বাই এসি, এসি এসি হচ্ছে পুরো বাহুটা, এই যে টোটাল বাহুটা, এটাকে বলা হচ্ছে থেলসের উপপাদ্য, ঠিক আছে। এবার এই থেলসের উপপাদ্যটা কাজে লাগিয়ে ধর্মটা হয়, ঠিক আছে। আবার এখান থেকে কাজে লাগিয়ে এটাও করা যায়। এবার তুমি যদি এটার সঙ্গে ধরো 1 করে যোগ করে দিলে, ঠিক আছে, আবার এরকম করলে, এবার ধরো এটাও হয় যে এডি, এই যে এটা বাই এটা মানে বিডি, বিডি ইকুয়াল টু এই মানে এটা হচ্ছে বাই ইসি, এটাও হয় এই বাই ইসি, এটাও হয়, ঠিক আছে। এখান থেকে আবার এটা চলে আসে, হ্যাঁ এটা থেকে এটা আসে, এটা থেকে এটা আসে, ঠিক আছে। এই দুটোর সঙ্গে 1 যোগ করে দিলে চলে আসবে, ঠিক আছে। কি করে আসবে, যে বলবে যে এইটা দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা প্রুফ করতে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখতে খুবই সোজা লাগে কিন্তু পড়ার সময় বুঝতে পারবে, এইটা থেকে এটা প্রুফ করতে গেলে 1 অ্যাড করে দেবে। দেখবে, দেখো এই লাইনটা দেখাচ্ছি, দেখো এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, বলবে এই বাই ইসি, ইসি বলবে থেলসের উপপাদ্যটা প্রুফ করতে, মানে এইটা, ঠিক আছে। তো ওটাকে বলা হচ্ছে মানে প্রপোর্শনের থিওরেম বলে, থেলস বা থ্যালেস, যাই হোক। এটার সঙ্গে 1 করে যোগ করো, তো ধরো এটার সঙ্গে 1 যোগ করে দাও, ঠিক আছে, এডি বাই বিডি প্লাস 1, আচ্ছা, ইকুয়াল টু এই বাই ইসি প্লাস, আগে যখন বলবে যে কেন বললাম সমানুপাত চ্যাপ্টারটা পড়াবো আগে, এই 1 যোগ করার কেসটা না সমানুপাত চ্যাপ্টারে আছে। তুমি বলছো না কেন হঠাৎ করে 1 যোগ করবো,
এটা সমানুপাত চ্যাপ্টারে দেখানো হয়, ঠিক আছে। ঠিক আগের দিন যেরকম √130 ওটা করণী চ্যাপ্টারে ছিল, ঠিক আছে, ওই জন্য সামনের চ্যাপ্টারগুলো আগে আছে, ঠিক আছে। তো আমাদের কাছে এখন টাইম আছে, এটা ওটা সব একসঙ্গেই দেখাবো, লিঙ্ক করে করে দেখাবো, বুঝলে? তাহলে বুঝতে অসুবিধা হবে না। এখানটা বুঝতে পারো যে জিনিসটা, যে ভাগ করে ব্যাপারটাকে, যে ধরো এডি এই পুরোটার সঙ্গে যে অনুপাতে থাকবে, মানে এবি তো পুরো বাহুটা, মানে এডি পার্টটা এই পুরো বাহুটার সঙ্গে যা অনুপাতে থাকবে, এই পার্টটা এই পুরো এসি বাহুটার সঙ্গে সেই অনুপাতে থাকবে, বোঝা গেল? এটা কি, আর এটাকে সাজালে এরকম করে লেখা যায়, এটা কিভাবে সাজিয়ে লিখতে হয়, এই সাজানোর টেস্টটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আছে, ঠিক আছে। কারণ তোমাকে ক্ষেত্রফল সমান করে দেখাতে হবে, জিনিসটা বুঝতে পারলে? আর 1 অ্যাড করতে হবে, ঠিক আছে। 1 অ্যাড করে দাও কত হচ্ছে, দেখো 1 অ্যাড করে কত হচ্ছে, দেখো এই দেখো বিডির সঙ্গে দেখো 1 অ্যাড করো কত হচ্ছে, বিডির মধ্যে বিডি একবার যায় এডি, তাই তো, আর 1 একবার যায় এটা বিডি হবে, তাই তো। আর ইসি লসাগু ইসির মধ্যে ইসি একবার যায় এই, ইসির মধ্যে 1 কতবার যায় বলো, ইসির মধ্যে 1 কতবার যায়, ইসি বার যায়, হ্যাঁ ইসি যায় না, বলবো ইসি বার যায়, ঠিক আছে, ইসি বার যায়, তাহলে সেখানে ইসি ইন্টু 1 ইসি হয়ে গেল। এবার তুমি আমাকে বলো যে এডি প্লাস বিডি কত, এডি প্লাস বিডি এবি না, এবি তো, এই যে এডি প্লাস বিডি, এই যে এডি প্লাস বিডি যোগ করে এবি হয় তো, তাহলে এবি বাই বিডি, ঠিক আছে। আচ্ছা, আবার এই প্লাস ইসি কত হয় যোগ করলে, এসি বাই ইসি, দেখো আরেকটা অনুপাত পেয়ে গেল। এ দেখো 8 অনুপাত কি, পুরো বাহুটার সঙ্গে বিডি পার্টটার যে অনুপাতে থাকবে, পুরো বাহুটা এবি তার সঙ্গে বিডি পার্ট যে অনুপাতে থাকবে, পুরো বাহুটা এসি তার সঙ্গে নিচের পার্টটা ইসি, সেই অনুপাতেই থাকবে। এটা হচ্ছে থেলসের উপপাদ্য থেকে এরকম পড়া যায়, ঠিক আছে। এটা পরের দিন ডিটেইলসে বলে দেবো, জাস্ট আজকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। বলো কোনটা সোজা, করণী সোজা না, এই করণী সোজা না এটা সোজা, করণী সোজা, তাই তো। জ্যামিতির উপপাদ্য এটা বলো, হ্যাঁ, জিওমেট্রি থিওরেম জিনিসটা এরকম। দেখো করো 2 এর কি আছে বলো, গুণফল নির্ণয় করি, তাই তো। এই দেখো √7 ইন্টু √14 তো, তাহলে গুণ করলে কত হয়, √7 লিখবে, কিছু করার দরকার নেই, 14 কে 7 ইন্টু 2 লেখা যায় তো। আচ্ছা, তাহলে √7 ইন্টু √7 ইন্টু √2 তো, ছাড়িয়ে দিলে দুটো √7 মানে 7√2, তাই তো, বুঝলে? এগুলো বুঝতে খুব ভালো লাগছে। ওটা এরকম হবে, জিনিসটা দেখতে এরকম, যে প্রথমে একটা এবিসি আঁকা থাকবে, ঠিক আছে, এবিসি বলছি, দেখো এটা হচ্ছে এবিসি, এ বি সি এরকম এঁকে নিয়েছো তুমি, বলছি এটাকে এরকম বানাতে হবে, এটাকে এরকম বানাতে হবে, দিয়ে বানালে এরকম হবে, ঠিক আছে, এই যে এরকম হবে তো বানালে, ঠিক আছে। দিয়ে কি করতে হবে, যে তোমার ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে, দুখানা দিয়ে, মানে কনসেপ্টটা হচ্ছে যে তুমি ত্রিভুজের কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে এই বাহুটা সমান্তরাল সরলরেখা, তো এটাও কিন্তু প্রুফ করা যায় যে এইভাবে বর্ধিত করছে, বর্ধিত, ঠিক আছে, মানে এবি বাহুটা বর্ধিত এখানে চলে এলো, এসি বাহুটা বর্ধিত এখানে চলে এলো। এইবার তোমার এখানে ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে। তো সেই ত্রিভুজ কি করে আঁকবে, এবার সেই ত্রিভুজ, এবার এখানে যে ত্রিভুজ হচ্ছে, তোমাকে এখানে কি করতে হবে, লম্ব আঁকতে হবে, লম্ব। এবার থেলসের উপপাদ্যটা তোমার আছে হচ্ছে, পুরো উপপাদ্যটার নামটা আমি তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে বলতে পারবে, বুঝতে পারবে। সদৃশ্যতা সংক্রান্ত থেলসের উপপাদ্য, এখানটা এরকম ত্রিভুজের মতো হয়েছে, ঠিক আছে, দিয়ে এই বাহুটা
এই যে এটা এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, যে এখানে করতে হবে ডি ABCD E, আর এখানে তোমার এম, এখান থেকে হচ্ছে এন। এই যে তাহলে উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে এইটা যে যখন কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা এরকম থাকলো, ঠিক আছে, মানে সমান্তরাল সরলরেখা হচ্ছে এইটা, এটার সমান্তরাল এটা, তো এখানে তোমার BC সমান্তরাল DE, বুঝলে? সমান্তরাল সরলরেখা কি করবে, এই যে ত্রিভুজের যে বাকি যে বর্ধিত বাহুটা, বর্ধিত বাহুটা সমান্তরাল সরলরেখা মিলিত হবে, তাই তো? এই দেখো AC কে এরকম করতে করতে D তে মিলিত হয়েছে, তো BA কে বর্ধিত হয়ে E তে মিলিত হয়েছে, তো যেটা এটা অ্যাড করে দিলে, দিয়ে এইটা থেকে এখানে একটা লম্ব টানলে, এখান থেকে এখানে লম্ব টানলে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তোমাকে কি প্রুফ করতে হবে? তোমাকে প্রুফ করতে হবে হচ্ছে এই জায়গাটা, যে এ দেখো পুরো যে এই বাহুটা আছে, ঠিক আছে, এই পুরো বাহুটার নাম হচ্ছে তোমার BE, ঠিক আছে, তোমার এটা প্রুফ করতে হবে BE, ঠিক আছে, BE বাই হচ্ছে AE, ঠিক আছে, আবার এই পুরো বাহুটার নাম কি CD বাই এই পার্টটা AD, তাই তো? এটা তোমাকে এই অনুপাতটা প্রুফ করতে হবে, ঠিক আছে। সেটা প্রুফ করার জন্য তোমাকে কি করতে হবে? ফর্মুলা নিতে হবে, মানে কার স্কয়ার, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইনটু বেস ইনটু হাইট, তাই তো? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইটা থিওরির উপপাদ্যে প্রুফ করতে হবে, ঠিক আছে। সো ইট ইজ এ ডিফিকাল্ট ওয়ান, নট সো ইজি। এটা পরের দিন একদম ডিটেইলসে টোটাল বোঝাবো। আর তার আগে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যে নোটটা আছে, যে সদৃশ্যতা, সেই নোটটা লিখে নিতে হবে। হ্যাঁ, আমি ভেদ চ্যাপ্টারটা আগে দিয়ে দেবো, তারপর সদৃশ্যতাটা দিয়ে দেবো। তুমি সদৃশ্যতা লিখে নেবে বা ভেদটা লিখে নেবে, পরে সদৃশ্যতাটা লিখবে, কারণ তোমার খাতায় যদি নোটটা থাকে, যখন আমি এখানে করাবো তুমি ওটা ফলো আপ করতে পারবে। কারণ বইতে পর ওরকম করে জিনিসটা লেখা নেই, রং চঙে বই তো, এদিক ওদিক ছড়ানো আছে, ঠিক আছে। ওটাকে আমি এক জায়গায় কংগ্রিগেট করেছি, ঠিক আছে, বুঝতে পারলে? তাই ওই নোটটা আগে দিয়ে দেবো, সদৃশ্যতা আমি আজকেই মানে ইয়ে করে নিচ্ছি, মানে ওই আপলোড করে দেবো। আর ভেদটাও থাকবে, ভেদ আগে যেহেতু ভেদটা লেখা শুরু করে দিয়েছো, ভেদটা লেখার পর সদৃশ্যতা লিখবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরটা বলো, 12 ইন্টু 2 রুট 3, তাই তো? দেখো রুট ওভার 12 ইন্টু 2 রুট 3। আচ্ছা রুট ওভার 12 মানে কি বলো? 2 ইন্টু 2 ইন্টু 3, তো আচ্ছা ইন্টু 2 রুট 3। আচ্ছা দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে এলো, তাহলে 2 রুট 3 কে 2 রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে, তাই তো? 2 কে 2 দিয়ে গুণ করলে 4, আর রুট 3 কে রুট 3 দিয়ে গুণ করলে 3, মানে 12, তাই তো? হ্যাঁ, এগুলো 1 নম্বরে দেয়, অনেক ইজি জিনিস এগুলো, বুঝতে পারছো তো এই তুলনা? তারপরে দেখো 5 ইন্টু রুট 15, দেখো 5 ইন্টু রুট 15 ইন্টু রুট 3 আছে, তো পরটা সি একটা দাগ দিচ্ছ, তো তাই তো আছে। এবার কি করবে? 15 কে ভাঙো, 15 কে ভেঙে কি হবে? রুট 5 ইন্টু রুট 3 হবে, রুট আছে না 15টা। আচ্ছা দেখো দুটো রুট 5 এর 5 হয়ে গেল, দুটো রুট 3 তে 3 হয়ে গেল, 5 ইন্টু 3 তে 15, ঠিক আছে, বুঝতে পারলে? ডি এরটা দেখো, root 2 into 3 plus root 5, তাই তো? তাহলে কি হবে? 3 root 2 plus root 10, এটা কিছু করার নেই। হ্যাঁ, কেন করার নেই? কারণ দুটো আলাদা করনি, হ্যাঁ আনলাই, তাই তো? তুমি তো এখানে কিছু করতে পারবে না, করবে কি? ইয়েরটা বলো, ইয়েরটা 2 plus root 3, দেখো ইয়েরটা 2 plus root 3 আর 2 minus root 3। একটা জিনিস জানো তো, জ্যামিতিতে যে উপপাদ্য যা হয়, উপপাদ্য থেকে এক্সট্রা যেগুলো আছে না, অনুসিদ্ধান্তগুলো, হ্যাঁ প্রয়োগগুলো ওর থেকে ডিফিকাল্ট। হ্যাঁ না, তাই তো? জ্যামিতি ভালো লাগে? অনেস্টলি বলো, অনেস্টলি। যদি মানে না বলো তাহলেও আমি সেই অ্যান্সারটা নেবো, তাই জিজ্ঞেস করছি। মানে অনেস্টলি বলবে, জিওমেট্রি ভালো লাগে না? আমার ভালো লাগে না। মানে জ্যামিতি কেমন লাগে?
আমি এই আঁকা তো এমনি আঁকা অনেক ইজি জিনিস, আমি এগুলোর কথা বলছি। উপপাদ্য কি বলে? কোড এরাট ডি ফ্যাসিয়েন্ডাম বলে উপপাদ্যকে বা থিওরেম। আর সম্পাদ্যকে বলে কোড এরাট ডেমনস্ট্যান্ডাম, মানে ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। ওটা হচ্ছে ডেমনস্ট্যান্ডাম, এটা হচ্ছে ডি ফ্যাসিয়েন্ডাম। আর যে ওই প্রয়োগ ওগুলোকে বলেছে অনুসিদ্ধান্ত থেকে প্রয়োগ তৈরি হয়, বলে করোলারি। করোলারি মানে হচ্ছে অনুসিদ্ধান্ত, সেখান থেকে প্রয়োগ তৈরি হয়। ঠিক আছে? তো জিওমেট্রি ব্যাপারটা কেমন জানো? আমি তোমাকে বলি, আমি যে স্কুলে পড়তাম বয়েজে, ঠিক আছে, বর্ধমান বড় উচ্চ বিদ্যালয়। এবার অতীতের রেজাল্ট বলছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে সরকারি স্কুলের তালিকার প্রথম 10টার মধ্যে থাকবে। আচ্ছা, তোমাদের স্কুলেও কিন্তু র্যাঙ্ক হয়। তোমার স্কুল থেকে তো র্যাঙ্ক করেছে ওই মন্ডল বলে কি নাম, পাপড়ি মন্ডল। হ্যাঁ, ঠিক আছে, র্যাঙ্ক করেছে। তাই এবার বিষয়টা হচ্ছে, তুমি একটা জিনিস বলো যে আমরা যখন 5 থেকে 12 পর্যন্ত মাধ্যমিক 11-12 জ্যামিতি থাকে না, মানে কোঅর্ডিনেট থাকে, এই যে জিওমেট্রিটা 10 মধ্যে থাকে। আমাদের না কোনোদিন ক্লাসে জ্যামিতি উপপাদ্য টুপপাদ্য এসব কিছু শেখায়নি। উপপাদ্য বলেছে মুখস্থ করে নিতে, আর প্রয়োগ ওগুলো করাইনি। পরীক্ষায় দিয়ে দিত, দিয়ে পরীক্ষায় যা করতে করতো। ঠিক আছে? জ্যামিতিটা কি হয়, বহু স্টুডেন্টের কাছে কি হয়, একটা আনটাচ ব্যাপার হয়ে যায়। এই দেখবে জিওমেট্রিতে উইক। ঠিক আছে? তুমিও কিন্তু জিওমেট্রিতে উইক, কারণ এগুলো করার আগে তুমি জিনিসটা জানো যে সদৃশ্যতা চ্যাপ্টার যে বলেছে যে দুটো বলছে একটা ত্রিভুজের মানে কোন ত্রিভুজ যদি মানে সর্বসম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সদৃশ হবে, কিন্তু সদৃশ হলে সর্বসম হবে না, এরকম একটা কনসেপ্ট থাকে। ঠিক আছে? যে কোন ত্রিভুজের যে সর্বসমতা রুলস কাকে বলে? সর্বসমতা যে কোন এই যে অ্যাঙ্গেল সর্বসমতা হয়। সর্বসমতা জিনিসটা জানো কি? সর্বসমতার ধারণা টোটালটা জানতে হবে, কিন্তু এটা কিন্তু জিওমেট্রি। ওই জন্য বলছি যে আমি যখন এই চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টার পড়ানোর সময় যেগুলো লাগবে সেগুলো বলে দেবো, বাট কিন্তু মাইনিউটলি শুনতে হবে। আমি এই ছবিটা এখানে বড় করে পরের দিন আঁকবো, ঠিক আছে? আর ছবিটা কিরকম করে আসছে মানে পুরোটা এদিকে দেখাবো, ঠিক আছে, যাতে বড় করে দেখতে অসুবিধা না হয়। ঠিক আছে? দেখো এটা 2 + √3 2 - √3 a + b a - b, তাই তো? মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই হচ্ছে তো? তাহলে কত হলো? 4 - 3 মানে হলো 1, তাই তো? এফেক্টটা বলো। 2 √3 plus 3 √2 into 4 √2 plus 5 হ্যাঁ, into 4 √2 into 4 √2 plus 5 plus √5, তাই তো? ঠিকঠাক করে লিখবে পরীক্ষায়, 5 √2 লিখে দিও না। এবার দেখো, আমি দ্বিতীয় রাশিকে এই দুটো দিয়ে একটা একটা করে গুণ করবো তো। তাহলে প্রথমে 2 √3 দিয়ে 4 √2 plus √5 কে গুণ করলাম, আবার 3 √2 দিয়ে 4 √2 plus √5 কে গুণ করলাম, ঠিক আছে? তাহলে 4 × 2 কত? 8 √6 হলো তো? হ্যাঁ, প্লাস 2 √3 × √5 মানে 15। বোঝা যাচ্ছে কিরকম করে হচ্ছে? প্রথমে সংখ্যার গুণ, তারপরে করণীয় গুণ। 4 × 2 = 8, √2 √3 √2 মানে √6। আবার 2 এখানে ছিল, এটা এক, কিছু করার নেই, √3 × √5 মানে √15। আবার সংখ্যার গুণ, 3 × 4 = 12, √2 মানে 3 × 4 = 12, আর √2 × √2 মানে 2 হয়ে গেল, তাই তো? প্লাস 3 √10 হয়ে গেল, এই যে √2 × √5 √10। আচ্ছা, তাহলে কত হলো? 8 √6 প্লাস 2 √15 প্লাস 24 প্লাস 3 √10। ঠিক আছে? বোঝা গেল? এটাই গুণফল, এটাতে আর কিছু করার নেই, কারণ সব আলাদা আলাদা করণে তুমি আর যোগ করতে পারবে না। আচ্ছা, তারপরটা করো, বলো জি এরটা √3 plus 1 plus 1 into √3 minus 1 √3 plus 1 into √3 minus 1 into 2 minus √3 2 minus √3 into 4 plus 2 হ্যাঁ 4 plus 2 √3। কি করবে দেখো, বুদ্ধি করার ব্যাপার আছে। এটা a plus b a minus b আছে, দেখতে পাচ্ছ? √3 plus 1 √3 minus 1, তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার minus b স্কয়ার মানে √3 তার হোল স্কয়ার minus 1 তার হোল স্কয়ার।
হলো। এরপর দেখো আবার এখানে 2 মাইনাস রুট থ্রি আছে, ব্র্যাকেট দেবে কিন্তু, কারণ মাঝে প্লাস মাইনাস নেই। এই 4 প্লাস 2 রুট থ্রি থেকে 2 কমন নাও, তাহলে 2 প্লাস রুট থ্রি হয় তো, এই যে 4 থেকে 2 কমন নিলে 2, 2 রুট থ্রি থেকে 2 কমন নিলে রুট থ্রি, ডিভাইড করো, কমন নেওয়া মানে, এটা বুঝতে পারলে জায়গাটা? দেখো দিয়ে কি করবে, এই 2টাকে আগে দিয়ে দাও, 2 ইনটু এই জায়গাটা কত হলো 3 মাইনাস 1, তাই তো? হ্যাঁ 3 মাইনাস 1 হয়ে গেল তো, রুট 3 হোল স্কয়ার 3, 1 এর হোল স্কয়ার 1, মাঝে মাইনাস সাইন, 3 মাইনাস 1, এটা হয়ে গেল। আচ্ছা এরপর এখন তোমার কি আছে, 2 মাইনাস রুট 3 আর 2 প্লাস রুট 3 আছে তো। আচ্ছা তাহলে 2 ইনটু 2 হয়ে গেল তো, হ্যাঁ 3 মাইনাস 1 2। আবার দেখো এটা বুঝতে পেরেছো জায়গাটা, 3 মাইনাস 1 2 হলো, 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3, তাহলে কি a মাইনাস b ইনটু a প্লাস b, ফর্মুলা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে 2 স্কয়ার মাইনাস রুট 3 তার হোল স্কয়ার, এটা কত হলো 4 ইনটু কত হলো 4 মাইনাস 3 রুট 3 হোল স্কয়ার 3, তাই তো? 4 মাইনাস 3 এ 1, তাহলে 4 ইনটু 1 এ 4, এই যে, তাই তো? ঢুকলো কথা, বুঝতে পারছো? 3 এর একটা বলো, রুট 5 এর করণী নিঃসরক উৎপাদক, করণে নিরসক, নিঃসরক না নিরসক, নিরসক মানে হচ্ছে যেটা ওই তুলে দেয় যে উৎপাদকটা, ঠিক আছে? রুট 5 এর করণী নিরসক উৎপাদক রুট ওভার x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে দেখি, যেখানে x একটি পূর্ণসংখ্যা। তাহলে বিরাট বড় অঙ্ক দেখে মনে হচ্ছে, দেখো রুট 5 ইকুয়াল টু রুট এক্স, ব্যাস, তাহলে x ইকুয়াল টু 5, যে রুট 5 কে রুট এক্স তুলে দিতে পারবে, কথাটা মানে করণী নিরসক উৎপাদক মানেই তাই যে একটাকে আটটা তুলে দিতে পারবে। রুট 2 এর করণী নিরসক উৎপাদক রুট 2, একটা রুট 2 কে আটটা রুট 2 তুলে দিয়ে 2 করে দেবে, ইনটু করবে, ঠিক আছে? রুট 5 এর করণী নিরসক উৎপাদক রুট এক্স, কথাটার মানে রুট 5 এর যে এফেক্টটা সেটাকে রুট এক্স তুলে দেবে, ঠিক আছে? মানে রুট 5 আর রুট এক্স মাল্টিপ্লাই করে দিলে একটা মূলদ সংখ্যা আসবে, তাকে বলা হয় করণী নিরসক উৎপাদক। তাই রুট 5 ইকুয়াল টু রুট এক্স, ঠিক আছে? তাই 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 তো হচ্ছে, দেখো রুট এক্স এর মান 5 তো, তাহলে রুট 5 কে আমি যদি রুট এক্স দিয়ে মাল্টিপ্লাই করি কত হয়, রুট 5 এক্স এর মান 5 তো, তাহলে রুট 5 ই তো হলো, গুণ করলে তো 5 হয়, দেখো উঠিয়ে দিল তো। এবার বোঝা গেল যে রুট 5 এর এফেক্টটা রুট এক্সটা তুলে দেবে, এটুকুনি এটা ম্যাথটা ছিল, বেশি বড় নয়। দেখো 3 রুট বি এরটা দেখো, হ্যাঁ বি এরটা বলো 3 রুট 2 বাই 3, এটা আছে তো, কিচ্ছু তো নাই, 3 রুট 2 বাই 3 কত হয় রুট 2, এগুলো পরীক্ষা দেবে না, এটা বেশি ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এগুলো আজকে দেখিয়ে দিচ্ছি, পরে তো আরো ডিফিকাল্ট গুলো আছে। আচ্ছা কি আছে বলছে 7 বাই রুট 45 আছে তো, এটাকে কথা রাখো, এটা ভাগ চিহ্ন দিয়ে রুট ওভার 48 লেখা আছে, তার মানে 7 বাই রুট 48। আচ্ছা কথাটা মানে কি, কথাটা মানে এটা বলো তো, এবার বইটা পড়ো, কি লেখা আছে কোশ্চেনটা পড়ো। এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে, হ্যাঁ তার মানে বলছে রুট ওভার 48, এটা হর আছে তো, এর এফেক্টটাকে ওড়াতে হবে, মানে করণী নিরসন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে বলো। এই দেখো একটা রুটকে ওড়াতে গেলে আরেকটাই সেম রুট লাগে, এই যে 7 রুট 48 হয়ে গেল, কারণ হরকে গুণ করে লবকেও করতে হবে, দিয়ে অ্যান্সারটা হয়ে যাবে 7 রুট 48 বাই 48, এই যে উঠে গেল, দেখো রুটটা থাকলো না, ঠিক আছে? এটা কি বলা হচ্ছে করণী নিরসন। এবার বুঝতে পারলে যে হরের করণী নিরসন করতে গেলে হরকে হর অলরেডি রুট ওভার 48 আছে, তার করণী নিরসন করতে গেলে আরেকটা রুট ওভার 48 দিয়ে গুণ করতে হবে। তুমি ভগ্নাংশ সমান রাখার জন্য ভগ্নাংশের মান একটাকে রুট ওভার 48 দিয়ে গুণ করলে লবটাকেও করতে হবে, তাহলে উত্তর হচ্ছে 7 রুট 48 বাই 48, ঠিক আছে? রুট 5 প্লাস 2 ডি এরটা বলো, এখানে দেখিয়ে দিচ্ছি হয়ে যাবে। ডি এরটা কি আছে, প্লাস 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীকে অনুবন্ধীকরণ। হ্যাঁ অনুবন্ধীকরণে কি হবে, এই দেখো এটা অনুবন্ধীকরণে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? অনুবন্ধীকরণে একটা করণে অনুবন্ধীকরণে মাইনাস হয়ে যায়,
অনুবন্ধীকরণী মানে অপোজিট সাইড কি হয়ে যাবে √5 - 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন অনুবন্ধীকরণের সঙ্গে মূল করণী তুমি যদি গুণ করো তাহলে তুমি পাবে a + b a - b a² - b², তাই তো? মানে 5 - 4 মানে 1 মানে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাই এটাকে অনুবন্ধীকরণী বলে। এবার তোমাকে √5 + 2 কত? যদি 2 + √5 দিত তাহলে হবে না। হ্যাঁ, 2 - √5 দিলেও হবে। এখন √5 তো 2 এর থেকে বড়, জানো তো? বলতো √5 কেন 2 এর থেকে বড়? 2 মানে কি √4? হ্যাঁ না, তাই তো √5 বড়। বোঝা গেল? এই ম্যাথস এরকমই কনসেপ্টটা। √5 বড়। √5 এর ভ্যালু তুমি যদি এমনি বার করো সেটা হবে 2.236 বলে এরকম করতে করতে থাকবে। এটা হচ্ছে কি হবে বলো? এটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, তাই নন টার্মিনেটিং মানে ভাগ শেষ হবে না, আর তার সঙ্গে নন রিপিটিং, রিপিটও হবে না। ঠিক আছে, নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং মানে আর রিপিট হবে না, বুঝলে? এরকম করে মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পারছো? অনাবৃত্ত দশমিক, অসীম এবং অনাবৃত্ত দশমিক। কোন আবৃত্ত দশমিক? রেকারিং ডেসিমেল পড়েছো? এগুলো পড়েছো তো? আমি জানি, আমি তো পড়াই, না পড়লে হবে নাকি? আচ্ছা, ই একটা বলো, ই একটা বলো। √5 + √2 ভাজিত √7 সমান 1/7 ইনটু √35 + a হলে এর মান নির্ণয় করো। কতটা? 3 এর ই বলো কি আছে? √5 + √2 ভাজিত √7। হ্যাঁ, বাই √7 এরকম আছে। ঠিক আছে, ইকুয়াল টু 1/7 আর এখানে √35 + a, তাই তো? হ্যাঁ, এরকম আছে দেখতে। ঠিক আছে, বলে এর মান নির্ণয় করি, তাই তো? আচ্ছা, এটাকে এরকম করে করবে, দেখো √5 + √2 বাই √7 √35 + a লিখে নিলে উপরে, নিচে 7 আছে তো, দুটো √7 স্প্লিট করে নাও, তাই তো? একটাকে উল্টে বলে গেল। হ্যাঁ, আচ্ছা, দিয়ে কোনাকুনি গুণ করো। √35 + a এদিকে থাকবে তো, ওর দিকে গুণ করলে √7 এর সঙ্গে √5 + √2 এর মাল্টিপ্লিকেশন হবে, তাই তো? হ্যাঁ, তোমাকে কিসের ভ্যালু বার করতে হবে? a এর ভ্যালু, তো এটা এদিকেই রাখবে। তাহলে √35 + a ইকুয়াল টু কত হলো? গুণ করো, √35 হবে তো 7 × 5 = 32 প্লাস √14, তাই তো? তাহলে a ইকুয়াল টু কত হলো? √14। ঠিক আছে, √35 কেটে গেল দুদিকে, এর মান হচ্ছে √14। ঠিক আছে, নিতে এসেছে। আরেকটা করে নিই, f পর্যন্ত করে দিই। হরের কর্নিলিয়াস উৎপাদক। ঠিক আছে, দেখো ফাইভ বাই -2 এর হরের একটি করণী নিরসক উৎপাদন লিখি যা অনুবন্ধীকরণী হয়। অনুবন্ধীকরণী হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমাকে তো রুটের কাজ তুলতে হবে। ঠিক আছে, এটার অ্যান্সার পজিটিভই আসবে, নেগেটিভ থাকলে সেটা এক সেকেন্ড দাঁড়াবে। দেখো √3 - √2 এটাকে ওঠাতে গেলে √3 + √2 করতে বিপরীত করে, মানে সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, 5 এর সঙ্গে √3 + 2 মাল্টিপ্লাই করে দিলাম, হয়তো করা যাবে তো? হ্যাঁ, এটার মাইনাস আছে বলে মাইনাসের অপোজিট প্লাস হবে, a - b আর a + b, তাই আছে তো? তাহলে কি হয়?
রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার বাই 5 ইন্টু রুট থ্রি প্লাস টু। আচ্ছা তাহলে 5 ইন্টু টু প্লাস রুট থ্রি বাই কত হচ্ছে 3 মাইনাস 4, তাই তো? হ্যাঁ দেখো বুঝতে পারছো তো, 2 প্লাস রুট থ্রি, 3 মাইনাস 4 কত হয় মাইনাস 1। কিউ মাইনাস 1 এ লেখা যায় না জানো তো, এই মাইনাসটা উপরে পাঠিয়ে দাও, মাইনাস 5 দিয়ে এই। তাহলে অনুবন্ধী কোণটা কি? অনুবন্ধী কোণটা হচ্ছে এটা, রুট থ্রি প্লাস টু বা 2 প্লাস রুট থ্রি, দুটো একই আনসার। ঠিক আছে, তাই তো? যেটা দিয়ে গুণ করা হলো করণী নিরসন হয়ে গেল, মানে হরে আর কিছু থাকলো না। দেখো তো মাইনাস 1 আছে মানে 1 আছে, মানে মূলদ সংখ্যা এসে গেল। ঠিক আছে, ওটা কি বলে? করণী নিরসন করা। ঠিক আছে, এই পর্যন্ত দাগ দিয়ে রাখো। পরের দিন এটা আগে এই চ্যাপ্টার এই এক্সারসাইজটা আগে করাবো। ঠিক আছে, হ্যাঁ এই এক্সারসাইজটা করাবো। এক্সারসাইজটা করানোর পর আবার ওই ইয়েতে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দেবো, ওখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, 6 থেকে দিয়ে দেবো। আগে একদম আমি প্রথম থেকে দিয়ে দেবো, তুমি লিখে নেবে। ঠিক আছে, তাহলে আমার করতে সুবিধা হবে।